রাইবিনে আর এই প্রাণ রাখা যাবে না। তুই আমার রাইবিনে এনে দেখা না হলে আমি কি করবো জানোস? এই রাধা কুণ্ডের দাম্পতি আমি আমার প্রাণে দিব। সবল বলছি কারাইনি, তুই যে এমন আকুল হয়েছিস অকানাই, এই দিনের বেলায় আমি রাধা রানীকে কোথায় পাবো আর কেমন করে তোর কাছে নিয়ে আসবো? তুই একবার বললাম ওরে দিবসে মনে যাবো বনে রাধা কোথায় পাবো? তুই আমার রাধা রানীকে আনতে পারবি না? সবল বলছি দেখো কানাই, এই দিনের বেলায় আমি কেমন করে তোমার রাধা রানীকে আনবো? যদি রাত্রি হয় তাহলে হয়তো আমি তোমার রাধা রানীকে নিয়ে আসতাম। তুমি একটু ধৈর্য ধরে বসো, আমি রাত্রিবেলায় তোমার রাধা রানীর সাথে দেখা করিয়ে দেবো। এবার কানে বলছি সবল, আমি আর ধৈর্য ধরে থাকতে পারছি না। তুই আমার রাধা রানীকে শীঘ্র বিয়ে নিয়ে আয়। আরে চম্পকের দলহে রাধা রাধা সবলের হাতে ধরে বলছি অসবল, তুই আমার রাধা রানীকে এনে দে ভাই। সবল বলছি কানাইনি, তুই একটু শান্ত হয়ে বস ভাই। অকানাই, তুই তো হচ্ছিস আমাদের সংজ্ঞা, তুই যদি আমাদের জন্য সব করতে পারিস, আমি কেন তোর জন্য রাধা রানীকে এনে দিতে পারবো না?
ওখানেই যখন আমরা সব সকাগণ বন ধাবানলে বিষপানি করে মরতে বসেছিলাম, তখন তুই আমাদের প্রাণ দান দিয়েছিস। সেই দিন যদি তুই আমাদের সঙ্গে না থাকিস, তাহলে আমরা আর প্রাণে বাঁচতাম না। সেই দিন বন ধাবানলে তুই আমাদের বাঁচিয়েছিস। এবার তুই যা বলবি আমি তাই করে দেব। এই বলে সবল করছে কি কানাইকে আমরা দরে দরে বসিয়েছি। কোথায় বসিয়েছি? অরে বল সবলি সগরি বসাইলা গরি, এবার বসাইলা গোবিন্দকে গহনে কারণে বসিয়ে ভাবতে ভাবতে চলেছে ওই জটিলার মন্দিরের দিকে। সবার হাঁটছি আর মনে মনে ভাবছি ওই মন্দিরে জটিলা কুটিলায় আছি, যদি আমায় দেখতে পারে তাহলে আর আমার রক্ষে নেই। সবার যখন ভাবছি তখন লীলার সহায়কারী পূর্ণবাসী ভগবতী, যিনি গোবিন্দের সব লীলাতে গোবিন্দকে সাহায্য করেছে, সেই যুবমায়া এসে সুবলের সম্মুখে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলতে, ও সুবল, তুমি কেন এত ভাবছো? কিসের জন্য ভাবছো? সুবল যখন সব বিবরণ যুবমায়াকে তুলে ধরেছি, তখন যুবমায়া বলছে, ও সুবল, তুমি আর চিন্তা করো না, আমি গচ্ছ হয়ে যাচ্ছি, আমায় কোলে কোলে নিয়ে তুমি ওই জটিলা মন্দিরে প্রবেশ করো। এবার যুবমায়া আমার গচ্ছ হয়েছি, সুবল আমার বৎসকে কুলে করে নিয়ে ওই জটিলার মন্দিরের দিকে চলেছে। যখন জটিলার মন্দিরের কাছে গিয়েছি, গৃহে প্রবেশ করার আগে দেখতে পাচ্ছি কি ওই জটিলা কুটিলা গৃহেতে আসিলা, জটিলা কুটিলা গৃহেতে আসিলা, জটিলা কুটিলা গৃহেতে আসিলা, জটিলা কুটিলা গৃহেতে আসিলা, পাইয়া সুবলের সারা, পাইয়া সুবলের সারা, পাইয়া সুবলের সারা, পাইয়া সুবলের সারা, রে 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 বলিয়া তোরা বলি, রে রে রে
জটিলা ঘটিলা জিজ্ঞেস করছে, ওই রাখাল, দাঁড়াও দাঁড়াও, তোমার তো কম সাহস নয়, তুমি আমার বধূর গৃহের দিকে উঁকি বাকি দিচ্ছ। ও রাখাল, তুমি কেন এখানে এসেছো আমার কাছে খুলে বলো, আর কেনই ভাই আমার বধূমার ঘরের দিকে তুমি উঁকি বাকি দিচ্ছ? সুবল বলছি, অবৈ আমায় তুমি চিনতে পারছো না? একবার ভালো করে তাকিয়ে দেখো, আমি কিন্তু বাইরের কেউ নই, আমি তোমার আত্মীয়। জটিলা বলছি, শোন রাখাল, সত্যি করে তোর পরিচয় নে, না হলে কি করবো জানিস? না হলে কিন্তু তোকে গালমন্দ করবো। ওরে ভালো নয় রে রাখাল, ওরে রানী, ওরে ভালো নয় রে রাখাল, ওরে ধ্রুব রে রানী, ওরে ভালো নয় রে রাখাল, ওরে রানী, ওরে ভেতরে বানাইলো, আজকে নবাইলি, ভালো নয় রে রাখাল, জীবনে ধারি, ওরে ঠাকুর বানালো, ঠাকুর রানী, ভালো নয় রে তুমি সত্যি করে তোমার পরিচয় বলো, না হলে কিন্তু আমি গালমন্দ করবো। তখন সুবল বলছে, ও তুমি আমায় চিনতে পারছো না? তাহলে শোনো, বাবা মা ওই 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 মা ওই, আমি তোমার মা ওই, তুমি আমার মা ওই, আমি তোমার মা ওই, তখন আমি তোমার পুত্র হই, তুমি আমার মা ওই, আমি তোমার পুত্র হই, তুমি আমার মা ওই, মা ওই মা ওই, মা ওই মা ওই, মা ওই মা ওই, মা ওই মা ওই, আমি তোমার পুত্র হই, তুমি আমার মা বলছি, আমি তোমার পুত্র হই আর তুমি আমার মা হই। যখন এই কথা বলছি, কটিরা বলছে, আমা দেখছো এই রাখালটা কেমন পেশ করছি, সে নাকি তোমার পুত্র হয়। সুবল বলছি, সত্যি তো বলছি। জটিলা বলছি, ওই রাখাল তুমি ভালো করে তোমার পরিচয় দাও। তখন সুবল বলছি, অময় মা, তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার পুত্রা। বলছি, আবারও একই কথা বলছিস, তুই তোর ভালো করে পরিচয় দি, না হলে কিন্তু আমি গালিমন্দ করবো। তখন সুবল বলছি, অময় মা, তোমার ঘরে যে বধূমায় আছে সে হচ্ছে বৃষভানু রাজনন্দিনী, আর আমি হচ্ছি চন্দ্রবানুর পুত্র। সে সম্পর্কে আমি তোমার পুত্র হই। তোমার ঘরের যে বধূমা সেই শ্রীমতী রাধারানী আর সুবল সখা, ওরা দুজন কাকাতো যেত ভাই বোন। জটিলা তখন বলছি, শ্রী সুবল, ও বাবা, আমি তো তোমায় চিনতে পারিনি বাবা, আমার অনেক বয়স হয়েছে, তাই চোখে ভালো দেখতে পারি না, তাই তো তোমায় চিনতে পারিনি সুবল। তুমি তোমার মায়ের কাছে গিয়ে বলে না বাবা, আমি তোমায় না জেনে অনেক গালমন্দ করেছি। আচ্ছা, তুমি কেন এমন ভাবে রাখালের বেশ পরিধান করি আমার মহলে এসেছে? আমি তো তোমায় দেখে মনে করেছিলাম ওই কালো চূড়াটা নাকি এসেছে। তুমি কেন এমন ভাবে রাখালের বেশ করেছো? সুবল বলছে, অময় মা, কেন আমি রাখালের বেশ করেছি জানো? তাহলে শোনো,